নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গল সুপার কাপের সেমিফাইনালে উঠে গেছে এবং তারা মুখোমুখি হবে পাঞ্জাব এফসি সেমিফাইনালে, যেটি 4 তারিখে ফতোরদার স্টেডিয়ামে, 4 ডিসেম্বর ফতোরদার স্টেডিয়ামে হবে। এবং ইস্ট বেঙ্গলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কথা বলতে আমরা এই মুহূর্তে আছি আলভিটো দিখুনার কাছে। আলভি, প্রথমেই বলি যে তুমি কিরকম দেখলে ইস্ট বেঙ্গলের সুপার কাপের পারফরমেন্স? শুরুটা একটু স্লো হয়েছে। তাতে মনে হচ্ছিল ইস্ট বেঙ্গল হয়তো গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারবে না, টু বি ভেরি অনেস্ট। কিন্তু তারপরে যেভাবে মানে পিক আপটা ধরেছে 4-0 এগেনস্ট চেন্নাই, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য টার্নিং ফ্যাক্টর। আর তারপরে বড় ম্যাচে আই ওয়াজ সো কনফিডেন্ট কি ইস্ট বেঙ্গল হারানোর কোনো জায়গাই নেই। আর দ্য গুড থিং ওয়াজ ড্র করলে আমরা কোয়ালিফাই করতাম। সো অ্যান্ড সেটাই হয়েছে। বাট ইয়েস, দুটো ড্র, একটা উইন, 5 পয়েন্টস কোয়ালিফাই। হয়তো দেখলে হয়তো মনে হচ্ছে দিস গ্রুপ ওয়াজ লাইক গ্রুপ অফ ডেথ, কারণ ডেম্পো 3টে ম্যাচ ড্র করেছে, মোহনবাগানি 5 পয়েন্ট, কিন্তু গোল অ্যাভারেজে ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করেছে। কিন্তু নাও দে হ্যাভ টু ফোকাস অন দ্য সেমিফাইনালস, দ্যাট ইজ পাঞ্জাব এফসি। তো কি ভাবেন কোয়ালিফাই করেছে, কার সাথে কি হলো, কার কে কে এগেনস্ট গোল করেছে, I think that they have to forget everything. It's a new chapter which will start maybe on the 4th of December for East Bengal. এর আগে যেটা কোয়ালিফাই করেছে, দ্যাট ইটসেলফ ইজ আ বিগ থিং। কারণ হয়তো অনেকজনই বলছিল ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করবে না, মোহনবাগান হয়তো অ্যাজ এ সুপার জায়ান্টস ওরা কোয়ালিফাই করবে, কিন্তু কোনোভাবে ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করেছে, দ্যাটস এ গুড থিং। অ্যান্ড নাও দে হ্যাভ টু টেক ইট ওয়ান বাই ওয়ান। সেটা হচ্ছে দ্য নেক্সট ম্যাচ পাঞ্জাব এফসি কে মেরে যদি গোয়ায় ওরা ফাইনালে উঠতে পারে, again it will be a good like I mean solid performance by East Bengal. কিন্তু for that they have to remember one thing, Durand Cup এ কি হয়েছিল against Diamond Harbour. So they should not take any opponents lightly. They should focus on their game. East Bengal যেভাবে খেলছে, সত্যি এই বছর ভালো ফুটবল খেলছে, তাদেরকে তাদের মতনই খেলতে হবে। And I hope the coach selects the best 11, uh, because sometimes এগুলো হয় কি কাকে খেলাবো, কিংবা কারণ হচ্ছে এখন তো বড় গ্যাপ আছে। সো গ্যাপের পর হয়তো অনেক প্লেয়াররা আনফিট হয়ে আসবে, কারোর চোট হতে পারে। সো দ্য প্লেয়ার্স অলসো শুড আন্ডারস্ট্যান্ড দে আর দ্য প্রফেশনাল প্লেয়ার্স নাও। They are paid for throughout the year, and now they may be on a break. Once they are back, they should know that once they are on the vacation also, ওদের কিছু একটা প্র্যাকটিস মধ্যে থাকতে হয় যদি ইফ দে ওয়ান্ট টু উইন দিস টুর্নামেন্ট। তো আই থিঙ্ক ওভারঅল দে হ্যাভ আ চান্স, ইস্ট বেঙ্গল যদি তোমার কথা সূত্র ধরেই বলি যে এই যে গ্যাপটা, মানে এটি, মানে এই গ্যাপটা কোনো টুর্নামেন্টের মাঝখানে এরকম গ্যাপ, তারপরে নকআউট ফেজ, এটা তো মোমেন্টাম যেটা যেটা এই মুহূর্তে যেটা ইস্ট বেঙ্গলের কাছে আছে, বা বাকি যে 3টে দল যারা সেমিফাইনাল উঠেছে তাদের কাছে একটা মোমেন্টাম আছে, কিন্তু এই হঠাৎ করে এই গ্যাপ ফর ফিউ ডেজ, এটা মনে হয় যে কোনো ইজ ইট গোইং টু এফেক্ট? দেখো, ইফেক্ট হতেই পারে, লাভই হতে পারে। কারণ 3 জনের হয়তো ইফেক্ট হবে, একজনের হয়তো লাভ হবে। কারণ 4জন টিম তো সেমিফাইনালে উঠেছে, তাদের মধ্যে 2জন ফাইনালে, একজন ফাইনাল জিতবে। তো এইগুলো ইটস টু আর্লি টু কমেন্ট অন অল দ্যাট। যদি ইস্ট বেঙ্গল যদি কোনোভাবে কোনো এদিক ওদিক যদি কোনো আটকে যায়, তখন হয়তো সবাই বলবে ইস্ট বেঙ্গল এই ছুটিটা দেওয়া উচিত ছিল না। ইস্ট বেঙ্গল যদি জিতে যায়, কেউ কোনো কথাই বলবে না। সো আই থিঙ্ক দের আর লট অফ ইফস অ্যান্ড বাটস। কিন্তু ইফ ইউ আস্ক মি, একটা টুর্নামেন্ট এরকম চলতেকালে আহ, ঠিক আছে, একটু 2-3 দিন রেস্ট দিয়ে তারপরে আবার প্র্যাকটিস শুরু করলে ইউ ডোন্ট হার্ম এনিথিং। কারণ আমরা সবসময় বলি দ্য মোর ইউ স্টাডি, দ্য মোর ইউ উইল ডু ওয়েল ইন ইয়ার স্টাডিজ, কারেক্ট, ইন দ্য এক্সামস। তো দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল বিকাম আ বেটার ফুটবলার। তো আমি এই কনসেপ্টটা একটু বুঝে না কেন যে এত দিনের গ্যাপ, কিংবা কোচিসরা আজকালে যারা করছে কি একটু, যদি ধরো 4 তারিখ ম্যাচ, ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচ খেলেছে 31 তারিখ, ওরা সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দেয়, বাড়ি চলে যায়। হয়তো 10 তারিখের পর আবার শুরু হবে, কবে শুরু হবে আমি নিজে জানি না। তো দে ফিল লাইক 15 to 20 days আর ইনাফ ফর দেম। বাট আমার কথা হচ্ছে, এই যে 10 দিন অব্দি যে গ্যাপ, ওয়াই? কারণ তুমি তো আরামসে তুমি 2 দিন প্র্যাকটিস করো, একদিন গ্যাপ দাও, আবার 3 দিন প্র্যাকটিস করো, আবার রোববার দিন গ্যাস দাও। সো দিস অলসো ক্যান হ্যাপেন। বাট নাও দ্য মেন্টালিটি অর দ্য সাইকোলজি অফ দিস প্লেয়ার্স অ্যান্ড দ্য কোচিস এমন একটা হয়ে গেছে কি ওরা টানা একটা 10 দিনের গ্যাপ দেয়, আবার দে উইল অ্যাসেম্বল। যদি ঠিকঠাক হয়ে যায় তখন কেউ কোনো প্রশ্ন তুলবে না, কেউ যদি এদিক ওদিক যদি কিছু হয়ে যায় তখন অনেক কিছু প্রশ্ন উঠবে। তো I don't know if it's good or bad, to be very honest, because আমাদের There are টাইমে two এইসব, sides to it. of course, because আমাদের টাইমে এইসব কিছু ছিল না। Right. আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম কোচ যদি একটু লম্বা ছুটি দিলে ভালো, but we never got that, and maybe that's why we achieved something and we also gave something to the club, Right. যেটা আজকালের দিনে এটা Absolutely. হচ্ছে না।
I'll be talking about the team composition সুপার কাপে যেটা দেখলাম যে প্রথম ম্যাচটা ডেম্পো ম্যাচে আটকে যাওয়ার পরেই কিন্তু কোচ রিয়েলাইজ যে ইউ নিড টু প্লে ইয়োর 5 মেন ফরেন প্লেয়ার্স এবং সেক্ষেত্রে মিগুয়েল ফিগুয়েরাকে প্রথম ম্যাচে বসিয়েছিল এবং মিগুয়েল সহ বাকি চারজন অর্থাৎ মোহাম্মদ রশিদ, কেভিন সেভিয়ে, সাউল ক্রেসপো এবং হামিদ। এই বিদেশি চয়নটাই ডু ইউ থিঙ্ক দ্যাট ইটস গোইং টু মেক আ ডিফারেন্স এবং ওভারঅল যে কোচের যে স্ট্র্যাটেজি ছিল? দেখো এরা সবাই ভালো প্লেয়ার্স, বাট এর মধ্যে প্রথম ম্যাচের পর আমি নিজেই বলেছিলাম, ইটস নট দ্যাট আই ওয়ান্ট টু টেক সাম ক্রেডিট, আমি বলেছিলাম কি কোচ একটা ভুল স্ট্র্যাটেজিতে নেমেছে এই ম্যাচে। সেটা হচ্ছে when you have 6 foreign players who are allowed to play, কেন যে 5 জন, কিংবা কেন যে মিঙ্গেলকে রেখে টিম করেনি। কারণ এই টিমে সব সময় আমি বলবো মিঙ্গেলকে রেখেই টিম করতে হবে। ইফ দ্যার ইজ আ লিমিটেশনস টুমরো ফর আইএসএল যদি শুরু হয় তখন তো 6 জন না 4 জন করে হবে। আমি তো বলবো মিঙ্গেলকে রেখেই বাদ বাকি 3 জন কারা হবে, কোন পজিশনের হবে সেগুলো করা উচিত। কারণ এই ছেলেটা একটা ছেলে যে এই টিমের ডিফারেন্স করতে পারে। ইজ পেনিট্রেটিং পাসেস, ইজ শুটিং, হেডিং, সেট পিসেস, সেন্টার্স, ইজ এ কম্প্যাক্ট ফুটবলার। তো কারণ এইরকম একটা প্লেয়ার আমাদের টিমে দরকার ছিল। আর ও শুধু সবসময় সামনে এসে বল নেবে তাই তো নয়, ই অলসো সামটাইম মেক্স দোজ ডামি রানস। সো দ্যাট ইজ অলওয়েজ গুড। আর আজকাল মডার্ন ফুটবলে তুমি দেখো ম্যাক্সিমাম কোচেস ওরা কিন্তু লোন স্ট্রাইকার নিয়ে খেলে, সিঙ্গল স্ট্রাইকার। তো মিঙ্গেল এজ এ নাম্বার 10 আই থিঙ্ক ইজ অ্যান আইডল প্লেয়ার ফর ইস্ট বেঙ্গল, অ্যান্ড আই হোপ দ্য কোচ ডাজ দ্যাট। কারণ তুমি দেখো মিঙ্গেল আসার পরে ডেম্পোর এগেনস্টে ম্যাচটা ঘুরিয়ে গেছে। মিঙ্গেল স্টার্টিং 11-এ ছিল চেন্নাইন এফসি এর এগেনস্টে, সেই ম্যাচটা আমরা 4-0-তে জিতেছে। লাস্ট ম্যাচ এগেন্স্ট মোহনবাগান হয়তো গোল হয়নি, কিন্তু ওর পাসিস বলো কিংবা কিছু একটা প্যানিট্রেটিং বলো, তাতে কিছু একটা মনে হচ্ছিল ইস্ট বেঙ্গল যে কোনো সময় একটা গোল করতে পারবে। সো আই থিঙ্ক হি ইজ অ্যান অ্যাসেট ফর দ্য টিম। ওকে রেখে যদি টিম করে আই থিঙ্ক ইটস অ্যান আলার্ম ফর দ্য অপোনেন্টস ওর পিছনে কিভাবে ম্যান মার্কিং করবে, কিভাবে ওকে আটকাতে চেষ্টা করবে, ওই জায়গা থেকে ইস্ট বেঙ্গলকে এটা অ্যাডভান্টেজ নিতে হবে। বাদ বাকি কেভিন বলো, রশিদ বলো, দে আর অল গুড। একটাই যে সমস্যা যেটা আমি দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল টিমের, সেটা হচ্ছে দ্য স্ট্রাইক লাইন। হামিদ ইজ ওয়ার্কিং রিয়েলি হার্ড। মোহনবাগানের এগেনস্টে মানে অনেক চেষ্টা করেছে, অনেক লড়াই করেছে, অনেকটা নেমে এসছে টিমের জন্য যেটা যেটা দরকার। কিন্তু ধরো ওই ম্যাচটা যদি আমাদের গোলস দরকার ছিল, তাহলে কিন্তু গোলের সামনে ও পৌঁছতেই পারেনি। কিংবা আই থিঙ্ক দ্যাটস ওয়্যার ইস্ট বেঙ্গল ইজ গোইং টু ল্যাক। হিরোশি ইজ অ্যানাদার গাই, ইফ ইউ পার্সোনালি আস্ক মি, আমার একদমই ওকে পছন্দ হয়নি, কেন বা ওকে নেওয়া হয়েছে। ইফ টুডেজ ডে ইফ ইউ আস্ক মি, আমার মনে হয় ওর জায়গায় যদি ড্যামিয়ান তাকাসকে রাখা হতো, হামিদ অ্যান্ড ড্যামিয়ান তাকাসের মানে মধ্যেখানে একজন একটা প্রেশার থাকতো। বাট হিরোশি আই থিঙ্ক has not really performed as the way we all thought he would be performing. But দেখা যাক, একটু সময় তো দিয়ে দেখতে হবে। আলবি তুমি অবভিয়াসলি কনসার্নের কথা বললে যে অবভিয়াসলি স্ট্রাইক ফোর্স ইজ আ কনসার্ন ফর ইস্ট বেঙ্গল, কিন্তু টকিং অ্যাবাউট ডিফেন্স, কেভিন সেভিয়া আসার পরে কিন্তু ইস্ট বেঙ্গল টিমটার কিন্তু অনেক সলিডিটি লাগছে, মানে বিশেষ করে আনোয়ারের সঙ্গে, এবং এক ডান দিকে রাকিব হ্যাজ অলসো বিন আ রেভেলেশন সো ফার ইন দিস সিজন, রাকিব এবং বাঁদিকে জয় গুপ্তা। তো কেভিন সেভিয়া নিয়ে যদি বলো যে ও লাস্ট ফিউ সিজনস আমরা দেখেছি ইস্ট বেঙ্গল অলওয়েজ হ্যাজ সাফার্ড উইথ দ্য ফরেন রিক্রুটস, মানে ডিফেন্সে। দেখো লাস্ট ইয়ার হেক্টরের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, কিংবা আরো অনেক প্লেয়ারের চোট হয়েছে, যেমন মাদি তালালের চোট হয়েছিল, দিয়ামেন্তাকস অনেকগুলো ম্যাচ খেলতে পারেনি, ক্লেটন ওয়াজ নট টু দ্য মার্ক। কিন্তু এই বছর একটু স্টেবিলিটিটা আছে এই টিমের মধ্যে। তুমি দেখো রাকিব ইজ প্লেইং এক্সেপশনালি ওয়েল, জয় গুপ্তা's ইনক্লুশন ভালো হয়েছে, তারপরে নুঙ্গা আছে অ্যাজ এ সাব হু ক্যান কাম অ্যাজ আ রিপ্লেসমেন্ট ইন এনি অফ দ্য পজিশনস। কেভিন অ্যান্ড আনওয়ারের এই বছর পারফরমেন্সটা আমি বলবো লাস্ট ইয়ার কম্পেয়ার করা যদি যায় তাহলে এই বছর অনেক ভালো খেলছে। সো দ্যাটস ওয়াই দ্য টিম লুক স্ট্রং। তো কিন্তু এগুলো কি হয়, একটা ম্যাচ হারলে সবাই কিন্তু ভুলে যায় কি এই বছর টিমটা কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে। ইফ দে ওয়ান্ট টু রিয়েলি প্রুভ দ্যাট দিস ইয়ার দ্য টিম ইজ রিয়েলি গুড, দেন উই হ্যাভ টু উইন দ্য টুর্নামেন্ট। সো টুর্নামেন্ট জিতলে তখন দেখবি সবকিছুই ঠিক হয়ে যায়। যেমন যে কোনো এক জায়গায় তুমি যাও, জিতলে কেউ কোনো প্রশ্নই করে না, হারলে অনেক কিছু প্রশ্ন ওঠে। তো কেভিন নিয়ে কি বলবে?
Kevin is doing good. He's playing well. এক একবার goes for a final tackle. এই জায়গায় যদি একটু মানে কন্ট্রোল করে যদি ও খেলে, I think will be good. এক একবার মনে হচ্ছিল হাইট একটু ফ্যাক্টর আছে, কিন্তু আমার তো কোনোদিনই হাইট নিয়ে কোনো একটা সমস্যা হয়নি। কারণ আমাদের টাইমে আমরা দেখেছি দীপক মন্ডলের মতন একজন ফুটবলার কিংবা মহেশ গাওলি, দে ওয়ার নট দ্য টলেস্ট ডিফেন্ডার্স, কিন্তু তাই ওরা যে ফুটবল খেলেছে, Deepak with his brains, with his ideas, with his intelligence, so they happen to be the best players in India. And আমার এইগুলো নিয়ে মানে ওর কোনো ডাউট ছিল না, মানে কেভিনের। আমার একটাই ডাউট ছিল যে ও টিমের জন্য কতটা ভালো হবে, বাট আই থিঙ্ক ইজ প্লেইং ওয়েল। অ্যাটলিস্ট টিল নাও ইফ ইউ আস্ক মি, আমি বলতে পারি কি লাস্টের হ্যাক্টর থেকে অনেক বেটার প্লেয়ার ইন দ্য ডিফেন্স লাইন। তো আশা করি যতগুলো ম্যাচ যাবে ততগুলো ও আরো ইমপ্রুভ করবে। স্টেবিলিটি বিটুইন হিম অ্যান্ড আনভার উইল বি মোর স্ট্রঙ্গার, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। পাঞ্জাব এফসি ম্যাচ মনে হয় যে ইস্ট বেঙ্গল ক্যান মেক ইট থ্রু টু দ্য ফাইনাল, কারণ মেন এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে ইট উইল বি ইদার এফসি গোয়া নালে কেরালা ব্লাস্টার্স ইন দ্য ফাইনাল, যদি ইস্ট বেঙ্গল মেক ইট টু দ্য ফাইনাল। See, East Bengal should not think first about the finals. East Bengal কে প্রথমে opponents in the semi-final নিয়ে ভাবতে হবে, কারণ তুমি যদি বেশি ফাইনালের অপোনেন্ট নিয়ে যদি ভাবতে যাও, তার মানে ইউ আর ফরগেটিং হু ইজ ইয়ার অপোনেন্টস ইন দ্য সেমিফাইনাল। তো সবাইকে রেসপেক্ট করতে হবে, কারণ ইস্ট বেঙ্গল অলরেডি হ্যাজ ফেস দিস ওয়ান প্রবলেম ইন দ্য ডিউরেন্ট কাপ। ডায়মন্ড হারবারের এগেনস্টে যেটা হয়েছে, ওরা হয়তো ওভার কনফিডেন্ট হয়ে গেছে, আমরা মোহনবাগানকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলাম, এবার আমরা নর্থ ইস্টকে কিভাবে হারাবো ফাইনালে, আমাদের হোম ম্যাচ ফাইনাল ম্যাচ হবে, এগুলোতে কি হয়, সব প্রিপারেশন নষ্ট হয়ে যায়। তো দ্য বেস্ট ইজ ফার্স্ট কাম ফার্স্ট, যারা অপোনেন্ট আছে প্রিপেয়ার ফর দেম and then prepare for the next. My final question to you, মানে anyone that has impressed you the most in this small team so far this season? Obviously there are quite a lot, I mean not just one, but then Bipin is playing really well, তারপরে তোমার Rakib is playing well, Kevin Anwar is playing well, Rashid is one guy who's controlling the midfield really well, and then obviously as I said, হয়তো মেবি আমি বাপায়ের প্লেয়ার বলে মিঙ্গেলকে আমার সবসময় মিঙ্গেলের পায়ে বল থাকলে আমি মনে হচ্ছে ও কিছু একটা করবে, অ্যান্ড সবসময় ও চেষ্টা করে, সেটা তো দেখলেই বোঝা যায়, অ্যান্ড আই থিঙ্ক ইজ আ ট্রাম্প কার্ড ফর ইস্ট বেঙ্গল দিস সিজন। তো আপনারা শুনলেন যে আলভিটোর মুখে যে তিনি মনে করেন যে ইস্ট বেঙ্গল যদি এই রিদমে খেলতে পারে তো অবশ্যই সুপার কাপে ভালো কিছুরই আশা করতে পারেন ইস্ট বেঙ্গল সমর্থক, এবং ডেফিনেটলি ফর ইস্ট বেঙ্গল টু ডু ওয়েল মিগেল ফিগেরা উইল বি দ্য ট্রাম্প কার্ড অ্যাকর্ডিং টু আলভিটো ডিকোনা। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না রেড স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি, ধন্যবাদ।